হ্যালো গাইস, ফ্রি রেশন বন্ধ, কড়া বিজ্ঞপ্তি জারি করে দিল কেন্দ্র। এবার কি হবে গ্রাহকদের? তো গাইস, এই ফ্রি রেশন কেন বন্ধ করে দেওয়া হলো আর কি সেই কড়া বিজ্ঞপ্তি, তো চলুন আজকের এই ভিডিওতে আপনাদেরকে A to Z জানিয়ে দিই। তো গাইস চলুন ভিডিওটি শুরু করা যাক। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার উভয়ের তরফ থেকেই গোটা দেশ জুড়ে বিনামূল্যে রেশন দেওয়া হয় দেশবাসীকে। পরিসংখ্যক বিচারে দেখা গিয়েছে এই মুহূর্তে আমাদের দেশের প্রায় 81.5 কোটিরও বেশি মানুষ এই রেশন কার্ডের সুবিধা নিয়ে থাকেন। কিন্তু ইদানিং দেশ জুড়ে ব্যাপকভাবে মাথাচাড়া দিয়েছে রেশন দুর্নীতি। তাই জালিয়াতি রুখতেই এবার এক দারুণ পদক্ষেপ নিয়েছে কেন্দ্র, যার জন্য ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বেশ কিছু রেশন কার্ড। যার ফলে এবার থেকে রেশন ডিলারের কাছে রেশন তুলতে গেলেই তাদের রেশন কার্ড বাতিল বলে ঘোষণা করে দেওয়া হচ্ছে, যার ফলে চিন্তায় পড়েছেন রেশন কার্ড হোল্ডারদের একাংশ। জানা গিয়েছে এই মুহূর্তে প্রায় 1,66,00,000 রেশন কার্ড ব্লক করা হয়েছে। 2021 সালের মাঝামাঝি সময় থেকে গত বছর পর্যন্ত খাদ্য দপ্তরের প্রকাশিত রেশন কার্ডের তালিকা থেকে এমনটাই জানা যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এত রেশন কার্ড বাতিল করা হচ্ছে? তো কিসের ভিত্তিতে এই সমস্ত রেশন কার্ড বাতিল হচ্ছে? জানা যাচ্ছে এই সমস্ত রেশন কার্ড বাতিল করার পিছনে রয়েছে KYCর সমস্যা। এখনও পর্যন্ত যে সমস্ত গ্রাহকরা তাদের রেশন কার্ডের KYC আপডেট করেননি, তাদের কার্ড ব্লক করা হচ্ছে। তাই আগামী 30 জুনের আগেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের অবশ্যই EKYC করানোর নির্দেশ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে রেশন তুলতে গেলে সমস্ত গ্রাহকদেরই বায়োমেট্রিকের প্রয়োজন হয়। তবে এবার থেকে শুধুমাত্র যারা EKYC করিয়েছেন তারাই রেশন পাবেন। তবে যাদের রেশন কার্ডে আপডেট করা থাকবে না তারা রেশন পাবে না। যদিও সূত্রের খবর, গ্রাহকরা যদি EKYCর সঠিক তথ্য দিতে পারেন তাহলে ব্লক খুলে দেওয়া হবে। রেশন কার্ডের EKYC কিভাবে করা যাবে? EKYC করানোর জন্য গ্রাহকদের রেশন কার্ড বা আধার কার্ড নিয়ে যেতে হবে নিকটবর্তী রেশন ডিলারের কাছে। এরপর ওই ডিলার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করিয়ে দেওয়ার পাশাপাশি গ্রাহকের রেশন EKYC করিয়ে দেবেন। তবে কেউ চাইলে বাড়ি বসে অনলাইনেও EKYC আপডেট করতে পারবেন। তার জন্য নিম্নলিখিত পদ্ধতিগুলি ধাপে ধাপে ফলো করতে হবে। তো দেখে নিন কীভাবে অনলাইনের মাধ্যমে KYC আপডেট করবেন। তো প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল লিঙ্কে চলে যান। অফিসিয়াল লিঙ্কটি হলো food.wb.gov.in। এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এরপর রেশন কার্ড অপশানের মধ্যে থাকা চেক দ্য স্ট্যাটাস অফ ইয়োর রেশন কার্ড, এই অপশানটি আপনাদের সামনে আসবে, এখানে ক্লিক করবেন। এবার রেশন কার্ড নম্বর ও কোন ক্যাটাগরির কার্ড তা সিলেক্ট করে সঠিক ক্যাপচার কোডটি দিতে হবে। তার মানে আপনার রেশন কার্ড নম্বর আর কোন ক্যাটাগরির রেশন কার্ড সেটা সিলেক্ট করবেন। তারপর তারই নিচে দেখবেন ক্যাপচার কোড থাকবে, ক্যাপচার কোডটি ফিল আপ করবেন। তারপর সার্চ অপশানে ক্লিক করলেই যদি রেশন কার্ডের স্ট্যাটাস অ্যাক্টিভ দেখায় তাহলে কোনো চিন্তা নেই। তো এইভাবে আপনারা একবার চেক করে নেবেন। যদিও আপনাদের KYC করাও থাকে তবুও একবার আপনারা চেক করে নেবেন। যদি অ্যাক্টিভ লেখাটি থাকে তাহলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, আপনারা ফ্রিতে রেশন পাবেন। এরপর কিন্তু যদি কারো স্ট্যাটাস ডিঅ্যাক্টিভেট দেখায় তাহলে অবশ্যই রেশন কার্ডের সাথে আধার নম্বর লিঙ্ক করতে হবে। তার জন্য খাদ্য দপ্তরের পেজে থাকা ডু EKYC অপশানে ক্লিক করতে হবে। সেখানে লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভেট নিউয়ালি অ্যাপ্রুভেড কার্ড অপশানটিতে ক্লিক করতে হবে। এবার নতুন পেজ খুললে রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর সার্চ অপশানে ক্লিক করার পর লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর, এই অপশানটি আপনাদের সামনে আসবে। তো এইখানে ক্লিক করবেন। তারপর একটি OTP যাবে, সেন্ড OTP অপশানে ক্লিক করলেই একটি আপনাদের ফোনে OTP যাবে। সেই OTPটি এবার আপনারা OTPর জায়গায় বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। একেবারে শেষে সমস্ত তথ্য একবার চেক করে ভেরিফাই অ্যান্ড সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের রেশন কার্ডটি কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো গাইস, আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই রেশন কার্ডে EKYC আপডেট করবেন। আপনাদের যদি ডিঅ্যাক্টিভেট হয়ে থাকে কিভাবে আপনারা আপডেট করবেন সেই প্রসেসটি আপনাদেরকে বুঝাতে পেরেছি। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটি লাইক করে দেবেন। আর গাইস, এরকমই নিত্য নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।